नमस्कार बंधुरा मोनालिसा किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आज के आमि बानाते चलेछि मटर पनीर। खूब सहज भावे आज आमि आपनादेरके मटर पनीर बानिये देखाबो। आशा करछि आजकेर এই मटर पनीर रेसिपिटी आपनादेर भालो लागबे। ताहले चलुन आज आमि किभाबे मटर पनीर रेसिपिटी बानाচ্ছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, পেঁয়াজটা আমি অল্প ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না। পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেছে, এরপর আমি এতে দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দিচ্ছি আদা কুচি, দুটো কাঁচা লঙ্কা মাঝে মাঝে ভেঙে দিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ যাতে টমেটোটা জলদি গলে যায়। এরপর আমি এটাকে ঢেকে দিচ্ছি যাতে টমেটোটা জলদি গলে যায়। টমেটোটা খুব ভালোভাবে গলে গেছে। এরপর আমি গ্যাসের আঁচটা বন্ধ করে এটা কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর এটা মিক্সারে বেটে একটা পেস্ট বানিয়ে নেব। টমেটো, আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট আমি বানিয়ে নিয়েছি মিক্সারে পিষে। এরপর এটাকে একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। এরপর আমি আবারও দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুভাগ করে, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। এরপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা টমেটো, আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট। মশলাটাকে এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। এর সাথেই দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এই চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো। ধনে আর হলুদ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে এখন কষাতে থাকব। মশলাটা এভাবে কন্টিনিউ নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন মশলাটার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসছে, একটু লাল লাল টাইপের হয়ে যাচ্ছে আর মশলার থেকে তেল বেরিয়ে আসতে শুরু করেছে, তখন জানবেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটা কষানো হতে হতে আমি ততক্ষণে পনিরটা পিস পিস করে কেটে নেব। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। প্রথমে আমি পনিরটাকে পিস পিস করে ভালোভাবে কেটে নিচ্ছি। আর আমি এখানে মটরও নিয়েছি 200 গ্রাম। মশলাটার থেকে তেল বেরিয়ে এসছে। এরপর আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা মটর। মটর দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, মটরটা যাতে সেদ্ধ হয়ে যায়। মটর সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, যেহেতু এগুলো কাঁচা মটর, সবুজ মটরগুলো এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি অল্প ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে নিয়ে অল্প নাড়িয়ে চাড়িয়ে
দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দেওয়ার পর এটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পনিরের টুকরো। পনিরের টুকরোগুলো দেওয়ার পর খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এরপর এটাকে আমি অল্প ফুটিয়ে নিয়ে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর অল্প নাড়িয়ে নিয়ে এরপর আমি দিয়ে দেব কুচি করে রাখা ধনেপাতা। ধনেপাতা কুচি দেওয়ার পর এটাকে আরও একবার আমি নাড়িয়ে নিচ্ছি। এরপর গ্যাসের আঁচটা আমি বন্ধ করে একটা সার্ভিং বোলের মধ্যে এটা পরিবেশন করার জন্য নিয়ে নিচ্ছি। এটা আপনারা রুটি, পরোটা, লুচি, নান সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মটর পনির। আশা করছি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তাহলে লাইক করবেন, পারলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপিটি। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।